মরণ ফাঁদে পরিণত হয়েছে হাইলাকান্দি জেলার মধ্য দিয়ে যাওয়া ৬ নম্বর জাতীয় সড়ক। আসাম মিজোরাম সংযোগী এই জাতীয় সড়কের অত্যন্ত দুরবস্থা, ফলে যাতায়াত এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির জামিরা বাজার থেকে রামনাথপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পথ বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। জাতীয় সড়কের উপর সৃষ্টি হয়েছে প্রকাণ্ড প্রকাণ্ড গর্ত। এইসব গর্তগুলির জন্য এই অঞ্চলে সংঘটিত হচ্ছে প্রায় প্রতিদিনই নানান দুর্ঘটনা। স্থানীয়রা জাতীয় সড়ক মেরামতের জন্য দীর্ঘদিন থেকে দাবি উত্থাপন করলেও কোনো সুফল আজ পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন। ছয় নং রাতে মিজোরাম গিয়ে ঢুকে বাইক লইলে আমরা এই রাস্তা বিগত প্রায় ২ বছর থেকে একবারে মণিপুর থেকে লুই একবারে গাড়মোড়া পর্যন্ত অবস্থা খুব খারাপ। বিভিন্ন সময় রাস্তা সবসময় গাড়ি একটা গাড়ি ছুটাইতে গিয়ে জেসিবি আনিয়ে ৫০০-৬০০ টাকা দেওয়া লাগে। বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, রাস্তার অবস্থা খুব খারাপ, সবসময় গাড়ি ফাল্টি খাইতে চলে অবস্থা। আর তার কারণে আমরা বিভিন্ন সময় আন্দোলন করা হয়েছে, কন্ট্রাক্টারদের খোয়াইছে রাস্তাগুলো তো তাও করার লাগিয়া কন্ট্রাক্টারে কোনো পাত্তা দেয় না। রাস্তার এই বড় বড় গর্ত হয়েছে, দেন কন্ট্রাক্টারে কোনো পাত্তা দেয় না, এই রাস্তা দেন তাও করতো কি না করতো কোনো সাহা দেয় না। তার কারণে আমরা সকালে কাছে অনুরোধ করি যে আমরা রাস্তাটা অতি সত্তর তাও করে দেওয়া লাগে। সবসময় রাস্তায় গাড়ি ফাঁসে, বিভিন্ন সময় জেসিবি আনিয়া ১৫০০-২০০০ টাকা দিয়ে গাড়ি ছুটানি হয়। রাস্তার হলো অবস্থা বেহাল, যার কারণে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে আমরা রাস্তাটা অতি সত্তর দিলা তাও হয়, যার কারণে আমরা সরকারের কাছে অনুরোধ করি। বিশেষ করে আমরা এই হাইলাকান্দির রাস্তার দুর্গতি খুব খারাপ, রাস্তার অবস্থাটা
আমরা জামিরা এলাকাত গাড়ি নিতান্ত কম হইলে সপ্তাহ 4-5টা করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এইসব গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে বেজান মানুষের জানও চলে যায়, বুঝছেন। বড় বড় একটা গাড়টা আসলো, কন্ট্রাক্টরগুলোরে কইলে যে সময় তার ড্রেনের কাজ হয়েছে কন্ট্রাক্টরগুলোরে আমরা বেজান প্রতিবাদ করছি, তারা কইছি কাজ করার লাগি গাড্ডা কমসে কম কইছি তারা ফিস করো না করো কমাস কম গাড্ডাটা মারিয়া দাও জেসিবির মাধ্যমে। তারা আমরা কইতে চায় যে তুমি যেন যেসব প্রতিবাদ করো এইসব আমরা খোয়ার কথা না, তুমি যেন গিয়া অফিসও যাও, অফিসও গিয়ে আন্দোলন করো, অফিস রাখো, ডিসির যাও, এই করো সেই করো, নানান এইসি তারা দেখায় আমরা কারেক্টলি কোনো আনসার তারা আমরা দেয় না। বিশেষ করে আমরা বলদাবল্লি তো লইয়া বলদাবল্লি টু গারমুড়া পর্যন্ত আমরা রাস্তার মানে অবস্থাটা খুব বিশেষ মানে খুব বেশি খারাপ, যার কোনো সীমা নাই। একটা টু হুইলার বাইক লইয়া মানুষ আইতে যাইতে হইলে মানুষের মানে ঠিকমতো আইতে যাইতে পারে না। সাধারণত এল্টো যেটা আছে এটার হাইট কম থাকে, যার থেকে নিচে যেসব বড় বড় গাড্ডা থাকে মানুষ বৃষ্টি হইলে জল হইলে মানুষের আন্দাজ হয় না, গাড্ডার মধ্যে ঢুকিয়া গাড়ি ঢোকার কারণে গাড়ির নিচ লাগি যায়। এই রাস্তাটার লিঙ্ক হইলো ডাইরেক্ট মিজোরামের লগে। এইসব হাইলাকান্দির আমরা মেইন রাস্তার যদি এইরকম যদি অবস্থা, তাহলে ফাড়ি রাস্তা যেসব গাঁও গ্রামের রাস্তা আছে এইসব রাস্তার কীরকম অবস্থা হইবা আপনারা এটা ধারণা করলে আপনারাও বুঝতে পারবা। বা আমরা সরকারকে এইটাও আমরা জানাইতে চাই যে কমাস কম আমরা অন্য কোনো সুবিধা অসুবিধা দেখা চায় না দেখা, আমরা রাস্তাঘাটের কমাস কম তারা তোরা একটু খেয়াল রাখুকা, আমরা রাস্তাঘাটে তোরা একটু কাজকর্ম তারা তোরা খেয়াল করিয়া করাইবার লাগে আমরা সরকারের আবেদন জানাই। এটাই আমরা মন্তব্য।